আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা গত ক্লাসে করেছিলাম যে 1 থেকে 8 পর্যন্ত প্রথম রাশিকে প্রথম রাশি দ্বারা গুণ করেছি। আজকে করব বহুপদী রাশিকে প্রথম রাশি দ্বারা গুণ। ঠিক আছে, তো 1 থেকে 12 পর্যন্ত আমরা আজকে করব কিভাবে বহুপদী রাশিকে প্রথম রাশি দ্বারা কিভাবে গুণ করতে হয়। দেখো, এখানে আছে একটা পদ, দুইটা পদ, এখানে আছে একটা পদ, অর্থাৎ বহুপদী রাশিকে প্রথম রাশি দ্বারা গুণ করব। ঠিক আছে, কিভাবে গুণ করবা দেখো, আমি এখানে লিখছি 2x + 3y 5x y। তাহলে আমরা সেম আগের নিয়মে করব। 2x + 3y এটাকে ব্র্যাকেট দিয়ে দিবে গুণন 5x y। ঠিক আছে, এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ আছে, একটা পদ দুইটা পদ। ঠিক আছে, এই দুইটা পদকে আমরা এই একটা পদ দিয়ে গুণ করব। তো এই ব্র্যাকেটের ভিতরে যে প্রথম পদ, এটা দিয়ে এটাকে একবার গুণ অবস্থায় রাখবো। 2x গুণন 5xy ব্র্যাকেট, এখানে আছে প্লাস প্লাস, আবার 3y গুণন 5xy। এটাকে এই দেখো, এই যে দুইটা পদকে আমরা এই পদ দিয়ে আলাদা আলাদা করে গুণ অবস্থায় রেখে দিলাম। ঠিক আছে, এখন দেখো আগের যে নিয়মগুলো আছে, প্রথম পদকে প্রথম পদ দ্বারা কি করব, এই গুণ করে নিব। অঙ্ক আমরা সরাসরি অঙ্ক করে ফেলি, যেমন 5 দুগুণে 10, এখানে আছে x, এখানে আছে x স্কয়ার y। ঠিক আছে, প্লাস দেখো 3 পাশে 15 x y স্কয়ার, y হচ্ছে একটা আর একটা গুণ করলে y স্কয়ার হবে। এটাই आंसर। ঠিক আছে, তুমি লিখতে পারো নির্ণয় গুণফল এত। তারপর দেখো 2 নম্বরটা, 10 নম্বরটা দেখো কি আছে, 5x² - 4xy 5x² - 4xy কে 9x² y² দ্বারা গুণ করব। তাহলে আমরা এটা আগে গুণ অবস্থায় রেখে দেই। 4xy ব্র্যাকেট 9x² y², এটার সাথে একবার এটা, আবার এটার সাথে একবার এটা। ঠিক আছে, গুণ অবস্থায় রাখবো। x² গুণন 9x² y², এইখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। ঠিক আছে, মাইনাস, আবার 4xy গুণন 9x² y²। ঠিক আছে, এখন সহগগুলা 5 নং 45 x² আর এখানে x² x⁴ গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। মনে রাখবে, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। 2 আর 2 4 y² মাইনাস 4 নং 36 x আর হচ্ছে x³ অর্থাৎ এখানে দুইটা এখানে একটা। এই x এর পাওয়ার কিন্তু কিছু না থাকলে মনে মনে 1 পাওয়ার আছে। ঠিক আছে, তাহলে দুইটা আর একটা কয়টা, তিনটা। y এখানে একটা, এখানে হচ্ছে দুইটা, কয়টা হলো y³। এটা হচ্ছে आंसर। তারপর হচ্ছে 11 নম্বর, 2s² - 3b² + c² a³b²। একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, অর্থাৎ বহুপদী রাশিকে এই প্রথম বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করব। ঠিক আছে, 2x² - 3b² + c² ব্র্যাকেট গুণন এই যে a³b² দিয়ে গুণ করব। তাহলে কি হয়, 2s² গুণন a³b²। ঠিক আছে, একবার এটার সাথে একবার এটার সাথে একবার এটার সাথে গুণ অবস্থায় এটা রেখে দিবে। ঠিক আছে, মাইনাস, এখানে মাইনাস 3b² গুণন a³
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুণন এ কিউব বি স্কোয়ার। ঠিক আছে, দেখো এইটা একবার এটার সাথে আরেকবার এটার সাথে আরেকবার এটার সাথে আলাদা আলাদা গুণ অবস্থায় রেখে দিলাম। ঠিক আছে, তারপর আমরা আলাদা আলাদা গুণ করি। 2 তিনটা দুইটা হচ্ছে পাঁচটা, 2a⁵ বি স্কোয়ার, এটার সাথে এটার গুণ, মাইনাস 3b 3 a, এটা আগে আমরা সাজিয়ে লিখি, আগে a লিখি, a কিউব b⁴, দুটো দুটো চারটা, এটাকে সাজালে কি হয় a কিউব বি স্কোয়ার সি স্কোয়ার, এটাই আনসার। ঠিক আছে, তারপর হচ্ছে 12 নম্বরটা দেখো, 12 নম্বরটা কি আছে, x কিউব মাইনাস y কিউব প্লাস 3xyz কমা x⁴ y, এটাতে গুণ করি। তারপর আবার আমরা আলাদা আলাদা করে লিখি, x কিউব গুণন x⁴ y, এখানে আছে মাইনাস, আবার y এর সাথে এটা y কিউব গুণন x⁴ y প্লাস আবার এটার সাথে এটা 3xyz গুণন x⁴ y। ঠিক আছে, দেখো এটার সাথে এটা গুণ করো, তিনটা চারটা কটা সাতটা, x⁴ y, y হচ্ছে এইখানে x টা আগে নেই, x⁴ 4, তিনটা একটা চারটা y⁴ প্লাস 3x একটা আর এখানে চারটা, কত হলো x⁵ 5 y হচ্ছে এইখানে একটা একটা দুইটা y স্কয়ার, z আছে একটা, এটাই হচ্ছে आंसर। ঠিক আছে, তারপর আছে কি, হ্যাঁ তারপর হচ্ছে 13 নম্বরটা হচ্ছে, দেখো 13 নম্বর হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। এটা আমরা পরবর্তী ক্লাসে করব, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। আজকে আমরা এই 12 পর্যন্ত বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করা শিখলাম। ঠিক আছে, তারপর নেক্সট ক্লাসে আমরা এই 13 থেকে বাকি অঙ্কগুলো আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা কিভাবে গুণ করতে হয় এইটাকে আমরা করব। ঠিক আছে, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে আবার নিয়ে হাজির হব। ধন্যবাদ।